গভীরভাবে লক্ষ্য করবেন, মনোযোগ দেন, অন্তরের কান লাগান। আল্লাহ কোরআন মাজিদ আল্লাহ রাসূলের উপরে নাজিল করলেন, এটারে আমরা বলি শ্রেষ্ঠ গ্রন্থ। ঠিক আছে নি আব্বা? কোরআন নিয়ে যদি কেউ সন্দেহ করে ঈমান থাকবো নি। আমি শুরুতে ঈমানের কথাগুলা কেন বলি বাজান জেনে নেন। কারণ ঈমান ব্যতীত নামাজের দাম নাই, রোজার দাম নাই, হজের দাম নাই, যাকাতের দাম নাই। কথা এই জন্য ঈমানি কথাটা আমরা আগে বলি। এখন এই লৌহে মাহফুজের কোরআনটা আল্লাহ নবীর উপরে নাজিল করলেন। বলেন তো, সিদ্ধান্ত করছে আল্লাহ, আর কারো সিদ্ধান্ত নাই, কোন মানুষের সিদ্ধান্ত নাই, কোন পয়গম্বরের সিদ্ধান্ত নাই। আল্লাহ যদি চাইতো নবীজির উপরে তাওরাত নাজিল করতে পারতো। কথা বল না। আল্লাহ যদি চাইতো নবীজির উপরে ইনজিল, জাবুর, ইনজিল নাজিল করতে পারতো। কেন কোরআন নাজিল করলেন? আমার আল্লাহ কয়, জগৎ রে জানো না আমার বন্ধুর শান আমার কাছে এত মহান, পৃথিবীর সমস্ত আম্বিয়াদের সম্মান যদি এক পাল্লায় লয়, আমার বন্ধুর ফসমের সম্মান হবে না। পিতা মাতার প্রতি সন্তানের কি কর্তব্য জানতে হবে, পিতা মাতার প্রতি সন্তানদের কি দায়িত্ব জানতে হবে। এটা আমি জামু একটু পরে, তবে আগে শুনে নেন। এই কালামুল্লাহর মধ্যে আল্লাহ 6666 আয়াত ঢুকিয়েছেন, 114টা সূরা। ও আব্বা, প্রত্যেকটা শব্দ করে আল্লাহ নাজিল করলেন। এক একটা শব্দের দুটা অর্থ, একটা জাহিরি আর একটা বাতিনি, 4টা তাহাকিক, ইবারাতুন নস, ইশারাতুন নস, দালালাতুন নস, ইক্তেজাউন নস। ওই নসের সহিত যে আলেম, যে মৌলবী জনসমুদ্রে তুলে ধরবে, তারা কইছে হক্কানি নায়েব। ওই নায়েব যে রাস্তা দিয়া, পাড়া দিয়া, গলি দিয়ে হেঁটে যাবে, আল্লাহ কয় বন্ধু, ওই আলেমের পদদলির কারণে 40 দিনের জন্য আসমানের গজব, জমিনের আযাব আমি বন্ধ কইরা দিই। এখন তো জবনাতে আলেম যেই রাস্তা যায়, গজব বাড়ে না কমে। আল্লাহ গো কয় কিতা ওরে আসবে দিন আখেরি। একটু ইয়া কমাই দাও, ইকো কমাই দাও। কোন দিকে মাইক হলো আব্বা? তোর মাইক তো ফাটাই না, মাইক আর কল লাগে না, একটু কমাই দাও। ইকো না সেনসেনাই উড়ে এটা বেটা খাজা মাইক। ও মা গো মা, নাম তো দিছে বেটার নাম। কি ভয় পাইছে? আমরা যে চুপ হয়ে গেছি। খাজা বাবার কি ভালোবাসেন না? ও মা গো মা, আতাই রাসূল খাজা গরিবে না। জিনের ফাওয়ার কি জানে? ছোট্ট একটা লোডার ভিতরে বিশাল নদীর পানি ঢুকাইছে। ওয়াহিবা করে কিয়ামত পর্যন্ত সমদিসি এক জগের পানি গ্লাসে আড়াই টুকু, আর কিছু চাই না। আমার যতটি মরে গেছে এটির কবরতে উড়ানি লাগে, হেতে লেখে মরে যাব। কি হেতে কেটে ফাইরবো? ফারা সম্ভব না, এই জন্য আর এরকম সেলেস করছে। কথা কোন না, এখনো তো আপনারা কেমন হুজুর কবরতে বুঝে আমরা উঠে নিবেন, তো হেতে যেটা ফাইতো না আমি এটা কইতাম তো পারবো। ছেলে যেটা জীবন ভর মরে যাবো, একটা জগের পানি একটা গ্লাসে ঢুকান কি সম্ভব? আপনারা ভাইবেন মানে আওয়াজে কইতাছে, আর জোরে কর না। আতাই রাসূল খাজা গরিবে নওয়াজ তিনি কে? যিনি একটা লোটার পানি নয়, সাগরের পানি, আয়না সাগর, আমি নিজের চোখে দেখছি। বানায় কথা বলেন, আমি আতাই রাসূল খাজা গরিবে নওয়াজ দরবারে গেছি, একটা গাঁজর টিরে দেখছি না। আর বদমা সকল তো খাজা বলে গাঁজা খায়, তারে ফাতলা জুতা দিয়ে ফিরা ইমানি দায়িত্ব। এটা কি মাইন্ড করছে? কোন দরবারে গাঁজর টিরে, গাঁজর টিরে যায় হানা পাগলামি করে, ওই গুনাহ মাফের লেখা। আল্লাহর ওলি উসিলা করে আল্লাহ মাফ করে দেয়। কথা কন না, ছেড়ে দিলাম। কথাটা বললাম, ওই আলেম, যে আলেম রাস্তা দিয়ে গেলে গজব বন্ধ হইব, রহমত বরকত হবে, আল্লাহ কয় তারা হলো হক্কানি নায়েব। কোন জনা? যারা দুটা অর্থের সহিত 4টা তাহকিক দিয়ে আল্লাহর বান্দাদেরকে, রাসূলের উম্মতদেরকে হেদায়েতের রাস্তায় আনে, তাদের কথা বলেছে। এখন আলেম তো এমন আলেম হয়েছে যাদের ভিতরে হিংসা ছাড়া কিছু নাই। আর কথা বলেন, ওরে আসবে দিন আখেরি, হবে আলেম বাড়ি বাড়ি, কোরআনের কথা কইব নিজেরাই মানবে না। ঠিক কি না? এখন কই গণ গণ মসজিদে ডাক, কিয়ামতের আলামত রে। কিছু লই লাগিয়া দেখবেন মসজিদের মতো লেখা একটা মসজিদ দিন কয়নি কয়নি
মতোয়াল্লির ফত গেছে গা গিলে এবার হ্যাঁ হ্যাঁ জাগাত মসজিদ করে, এটা কিন্তু হিংসা করে মসজিদ করা নিয়ম নাই। এক এলাকা মিলে একটা সমাজ করো, ওই সমাজ একটা দায়িত্বে চললে এটার মজাই আলাদা, ঠিক কি না? 10টা সমাজ কইরা কোনো লাভ নাই, ছেড়ে দিলাম। আমার আল্লাহ কয় বন্ধু আপনি তো, আমি আল্লাহ আপনাকে জ্ঞানী ঘোষণা দিলাম, আপনি বন্ধু আমার ছাত্র, আমি আল্লাহ ওস্তাদ। নবীর আল্লাহ শিক্ষা দিলেন, আর আমরা দেশের বাদাম্মা মৌলবি হেতে বেড়া মিশরে ভাস করি নবী নিরক্ষর। আবার বাংলাদেশের মুসলমান হেতারও মানে, হেতারে বস কয়, আবার হেতারে আলেম আমি কইতে আলেম না, আলেম নামে জালেম। আর নবীর নিরক্ষর কইতে দেরি, তার ইমানটা তালাক হইতে দেরি না। কারণ আল্লাহ কয় বন্ধু কলমটা আপনি হাতে নিন। কলম হাতে নেয় কেন? এই তো একটু কথাগুলি তো ভালো লাগবে। আপনারা জানেন তাহিরি ভাই বা আমরা সামনে যদি পাবলিক গরম না ওয়াজতে নাই যাবে, আপনারা যেমনি বইছেন লাজম ঘুমাইতেছেন বইয়া বইয়া চেয়ার ভাই আছে তাবারক আছে না, তাবারক আছে ও এর লাগে তো চেয়ারে সবাই ঘুমাই গেছে যে হুজুর মুনাজাতের টাইমে উঠগুম তাবারক নিয়ে যাব না, এটা হইতো না। হক আদায় করতে হবে আলোচনা শুনে, ঠিক কি না? কথা বলতে হবে, আর চাতা বক্তার সামনে শ্রোতা লাগবে গরম, ঠিক কি না? ছেড়ে দিলাম বাজান, খুব খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব আপনি কলমটা হাতে নেন। ও হবিগঞ্জবাসীর মৌলবীরা হইনা নেন, জালালি গতায় ওয়া শিক্ষা নেন। খালি তো উল্টা ঢালেন উল্টা ঢালেন, এটা বলেছে এটা বলেছে, হাতে এটা কয় হাতে এটা কয়, ইতালই তার নিজে যে ভুল কতটি করে রয়েছেন এটার চিন্তা নেই। কথা কন না করে আমার জ্ঞানী গুণী সুন্নিরা লক্ষ্য করেন। মাইকেল আওয়াজ কিন্তু অনেক দূরে যায়, আমি যেখানে ছিলাম এখান থেকে ফার্স্ট আওয়াজ শোনা যায়, বহুলা থেকে শোনা যায়। হ্যাঁ এই না বেটা ভাগলা, ঠিক আছে, তোমার নাম তো খাজা মাইক মারা মারা। আব্বারা আমার লক্ষ্য করেন, কথাটা বলতেছিলাম। আল্লাহ কয় বন্ধু কলম ধরেন, হুকুম কার? একটু কথা কন, হুকুম কার? আল্লাহ হুকুম করলেন, আমার কামলিওয়ালা নবী কলমটা হাতে নিলেন। আল্লাহ কয় বন্ধু লেখেন। সুবহানাল্লাহ। আমার নবী কত জ্ঞানী, আল্লাহ নবীর কত জ্ঞান দিছে। আর ওই বারা কয় নবী নিরক্ষর আর বেদব কস কি? ওরে আল্লাহ জ্ঞান পয়দা করে 100 টুকরা করে, একটা টুকরা দিল আল্লাহ তামাম জাহান রে। ওরে 99 টুকরা জ্ঞান নবীজিকে করেন দান, শরীয়ত আনলেন নবী এই সংসারে রে। সিল্লি নারে তোরা নূরে নবী রে। আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় বন্ধু লেখেন, আপনি লেখেন, আপনি লেখেন। আল্লাহর হাবিব লিখতে গেলেন সর্বপ্রথম আল্লাহ পাকের নাম ধরবেন। আল্লাহ শব্দ লিখতে আলিফটা আগে আসে। নবী আমার আলিফ ধরে টান দিলেন, টান দিতে দেরি গো, নবীজি সাথে সাথে কলম রাইখা দিলেন। কলম রাখতে দেরি। আল্লাহ কয় বন্ধ লিখতে যায় কেন লেখাটা বন্ধ করে দিলেন? আমার নবীকে আমি আর লিখতাম না। আল্লাহ কয় হাবিব কেন লিখতেন না? আমারে আপনি বলেন। তুমি না খোদা, তুমি সবে তো জানো। আল্লাহ জানেনি, আপনি তো জানেন। আমার আল্লাহ কয় আমি জানি, তবু আপনার জবান দিয়ে শুনতে আমার ভালো লাগে। আল্লাহ কয় বন্ধু লেখেন না কেন? লিখতাম না। কেন গো? তুমি তো জানো। কয় না লেখেন। লিখবো না কারণ কি? নবীকে দেখে দেখো মাওলা কেন বোঝে না গো তারে আমি কতই ভালোবাসি। আমার মাওলা কেন বোঝে না গো তারে আমরা কতই ভালোবাসি। ওরে ঘরের বাহির করলো রে আমায়, ঘরের বাহির করলো রে আমায়, বানাই বন্ধু উদাসী তারে আমরা কতই ভালোবাসি।
হৃদয় সিরিয়া গো যদি মাওলা দেখাইবার পারতাম, আমার যত মনের জ্বালা কইয়া রে বুঝাইতাম। সুবহানাল্লাহ কর। ওরে তাপিত শীতনে করতাম, তাপিত প্রাণ শীতনে করতাম, কাটাইতাম সুখের নিশিতারে আমরা কতই ভালোবাসি। আল্লাহর হাবিব আমি লিখতাম না বন্ধু, কারণ কি কয় আমি টান দিয়া দেখলাম আলিফের মধ্যে কলমের ছায়া পড়ছে, আমার নুরানি কলিজা আগুন ধরে গেছে। আল্লাহ কয় বন্ধু তুমি আমারে এত ভালোবাসো, সাধারণ কলমের ছায়াটা পড়ার কারণে তোমার সহ্য হইছে না, আমিও তো তোমারে ভালোবাসা জগৎটা বানাইছি। বন্ধু শুধু জগৎ না গো, কিছু বানাইতাম না তোমারে না সৃষ্টি করলে। আর এই নবীর শানে আমাদের দেশের মুলবিরা বিয়াদুফি বারবার করে, কয় নবীর মুখ থেকে দুর্গন্ধ, কয় কত বড় কাজ্জাবের জাহেল। জাহেল বুঝলি না রে, নবীর লালা মোবারক যখন ফালাইতেন সাহাবায়ে কেরাম হাত পাতে রাখতেন। নবী গো লালা মোবারকটা আমার হাতে দেন, আপনার লালা মোবারক লাগাইয়া চেহারাটা নুরান্বিত করব। দুনিয়ার মানুষ বুঝলি না নবী কারে কয় চিন্তা নেই, নবীর প্রেম কারে কয় বুঝা নেই। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবীজি উম্মতের এত পাগল, এত ভালোবাসে, এত মহব্বত করে, উম্মত তো বুঝতেছে না, জানতে চায় না। নবীজি জান্নাত তো উম্মতরে এত ভালোবাসেন। আল্লাহ কয় বন্ধু কলমের ছায়া পড়াতে তোমার সহ্য হইছে না, আমিও তো তোমারে ভালোবাসা, এই জন্য তুমি বন্ধু নুরুন আলা নূর, তোমার দেহ মোবারকের ছায়া আমি আল্লাহ জমিনে রাখতাম না। পৃথিবীর কোন ব্যক্তি বলতে পারবে না নবীজি দেহ মোবারকের ছায়া ছিল, কারণ আল্লাহর হাবিব নূর, নূরের কোনো ছায়া হয় না। আল্লাহ হলো কায়া, নবী হলো ছায়া, ছায়ার কোনো ছায়া নাই। খুব খেয়াল, এই যে আমার হাতের ছায়া আছে এই ওনার গায়ের মধ্যে অথবা পিছনে পড়ে কিনা আব্বাজানের গায়ে পড়তেছে, একটু লক্ষ্য করেন। এই ছায়ার হাত কি এক? দুই যদি কোন ছায়াত ধরলাম হাত টান দিলাম রাখতে পারছি না, তো এনজো কইছেন দুই কথা কোন না কেন কোন কি দুই কইবেন? এক যদি কোন ছায়াত কি দিলাম এত লাগছে না, তো এক কেন কইলেন? কই হুজুর একও মানতে পারি না, দুইও কইতাম পারি না, কি কইমু? আল্লাহ থেকে নবী জুদা না, মুহাম্মদ খোদা না, খোদার থেকে জুদা না, এটা হলো আকীদাওয়ালা সুন্নির বাসনা। এরকম যারা মানবে তারা হইল ঈমানদার। মুহাম্মদ খোদা নেই, খোদার থেকে জুদা নেই, এটা হলো আকীদাওয়ালা সুন্নির ঈমান বিশ্বাস। এটা যারা মানবে না কেন ঈমানদার হতে পারবে না। আপনারা আমার লক্ষ্য করেন। এবার আসেন, আমি বলতে চাইছিলাম ওই নবী কয় আল্লাহ আপনি বলছেন লেখার জন্য আমি লিখব, তবে আপনি আমারে বলেন ও আল্লাহ তুমি তো বানাইছো তামাম পৃথিবীটা, কত বছর লাগাইছো, কত মাস লাগাইছো? আল্লাহ কয় তামাম পৃথিবী আসমান জমিন আমি সৃষ্টি করতে আমার লাগছে মাত্র 6 দিন। একটু জোরে জোরে কইলে ভালো হবে, কয়দিন? সৃষ্টি করলো কে? এবার নবী কয় আল্লাহ আমি লিখলাম 6 দিন। কি কোন মাস ছিল? আল্লাহ কয় নোট করেন মুহররম মাস। আল্লাহর হাবিব কয় মাওলা তাহলে বলো কত তারিখ? আল্লাহ কয় লেখেন 10 তারিখ। আল্লাহ কয় বন্ধু লিখছেন নি? কয় লিখলাম। তাহলে নবী কয় আল্লাহ কি বার ছিল? আল্লাহ কয় লেখেন শুক্রবার। এবার আমার নবীজি কয় মাওলা তুমি তো দুনিয়াটা সৃষ্টি করলা, খুব সুন্দর করে সাজাইলা, এটার দুদিন আগে আর পরে এই দুনিয়াটার ধ্বংস কইরা দিবা, আমার একটু বলো না এই যে কিয়ামতটা তুমি করবা কিভাবে করবা, কোন দিন করবা, কোন মাসে করবা? আল্লাহ কয় নোট করেন আমি কিয়ামত করব মুহররম মাসে। আল্লাহ এই আসমান জমিন চন্দ্র সূর্য সব ধ্বংস তুমি কইরা দিবা, পাহাড় পর্বত তুলার মতো লড়বে। তোমার কাছে আমি জানতে চাই এটা তো মুহররমে করবা, তারিখ কত? আল্লাহ কয় লেখেন 10 তারিখ। একসাথে কোন আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ কয় বন্ধু লেখছেন নি? কয় লিখলাম। নবী কয় আল্লাহ তাহলে বার কি? কয় নোট করেন শুক্রবার। আল্লাহু আকবার কোন। মাওলা তুমি তো কিয়ামত করবা, সময় কখন? রাত্রে না দিনে? আল্লাহ আমার আল্লাহ কয় রাইতো আমার দিনও আমার। বলেন তো রাত কার?
একটু জোরে কইলে ভালো হইব। সবাই কোন রাত কার, দিন কার, আপনি আমি কার, সমস্ত জাহান কার, কোরআন কার, জবান কার, চক্ষু কার, সব আল্লাহ দিয়েছে। ওই আল্লাহ কইতে কি সমস্যা রে বাবা? আমার নবী কয় আল্লাহ ভালো কথা, মুহররমের 10 তারিখ কিয়ামতটা করবা, তুমি আমারে বলে দাও ও মাওলা টাইমটা কখন, সময়টা কখন? আল্লাহ কয় লেখেন, দিন আমার দিনের আলো আসার আগে, রাত শেষ হইয়া দিনের আলো আসার আগে আমি আল্লাহ নামাজ দিলাম ফজরের নামাজ 4 রাকাত। আপনাদের দেশে ফজরের নামাজ 6 রাকাত, তো কন্যা ঘরে কত রাকাত? সবাই বলে কত ভালো লাগে, ভালো লাগে একটু জোরে কোন কত রাকাত? এই তো ভালো লাগতেছে। 4 রাকাতের মধ্যে ফরজটা মনে আগে। হ্যাঁ ওমা এটা কি তা কোন? দিন শুরু করার আগে আল্লাহ কয় বন্ধু শুনে নেন, ওয়াইফ বারা বুঝলি না জান্নাতুল জালালি কি কয়? ফজর নামাজের 4 রাকাতের মধ্যে ফরজ 2, সুন্নত 2, কথা বল না। এখন আল্লাহ যে কয়, তারা যে কয় আল্লাহর দিয়ে শুরু করা লাগবে, আল্লাহ কয় না না আমি মালিক, শুরু করবা নবীর দিয়া। কেমনে? আল্লাহ কয় বন্ধু যেই উম্মত আপনার উম্মত আমার বান্দারা ফজরের নামাজে যায়া 2 রাকাত সুন্নাত আগে আদায় করব, আদায় কইরা আপনি নবীর খুশি রাখবো, আমি আল্লাহর ফরজ আদায় করতে দেরি, আমি আল্লাহ তার উপরে রাজি হইতে দেরি না। আল্লাহ কয় হাবিব নোট করেন, যোহরের নামাজ 12 রাকাত, 4 রাকাত ফরজ মনে আগে। হ্যাঁ এখানে সুন্নত আগে। আল্লাহ কয় বন্ধু 4 রাকাত ফরজ, 4 রাকাত সুন্নত, 2 রাকাত সুন্নত লাস্টে আসেনি। আপনার উম্মতেরা আপনার সুন্নত আগে আদায় করিব, আদায় করিয়া আমি আল্লাহর 4 রাকাত ফরজ আদায় করলে আমি আল্লাহ তার উপরে হইয়া যাইব রাজি এবং খুশি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ কয় বন্ধু আসরের নামাজ 8 রাকাত, 4 রাকাত ফরজ মনে আগে। এখনো যে না কইতেছেন বুঝছেন না। আল্লাহ কয় জগৎ জানলি না বন্ধু খুশি হইলে আমি আল্লাহ খুশি হইয়া যাই। সিলিনারে ও ভাবিরা নবী কেমন দন, আহা সিলিনারে বেঈমানেরা নবী কেমন দন। ওরে নবী বিনে কে ভাই আছে উম্মতের আপন, নবী বিনে কে ভাই আছে উম্মতের আপন। সিলিনারে জামাইতারা নবী কেমন দন। এখন আপনারা অত রাগ হয়ে যাবেন, হুজুর আপনি জামাতের নাম দিচ্ছেন কি লাগে? ও মাগো আমি কালকে না পরশু নেটে চাইছি এক বেয়াদফের বাচ্চা এতে জন্ম ডিস্টার্ব আছে। শুনেন আগে কমই অঙ্গনের এক লোক, তার নামটা আমার জানা নেই কারণ তার নাম আমি দেখি নাই। সে দাঁড়াইয়া দাঁড়ায় বলতেছে অমুক বাবা ভণ্ড, অমুক বাবা ভণ্ড, মাজার ভণ্ড, খাজা বাবা ভণ্ড, ভান্ডারি ভণ্ড, হেতে এডি ওয়াজ সুন্নিরে কইলে তো এতক্ষণ আগুন লাগিয়ে গেল। এখন ও হাকবারা কানার করে কানারা সহে দেখে না। লালন এই জন্য কইছে বেবে দেখি কানার হাট বাজার। ওরে এক কানা কয় আরেক কানারে চলো এবার ববের পারে। ওরে নজদে কানা পথ দেখে না, ও হাইবা কানা পথ দেখে না, পথকে ডাকে বারণবার ভেবে দেখি কানার হাট বাজার। আপনারা কি রাগ করে ফেলছেন? আমগো সুন্নি করে তারা দেয় তো দেয়, আইকলা বাস দিতে চায়, বাস দিও লাভ নাই, আমরা রাসূলের কদম ছাড়বো না। বাস কেন রে? আর যা বলো নবীর কদম ওলির কদম সুন্নিরা ছাড়তে পারে? হাত তোলা দিয়া দেখান। আব্বা মনোযোগ আর প্রেম নিয়ে বসুন। তার নামটা আমি সংগ্রহ করে ক্যামেরাম্যান রে দিমু, তাহলে এটার লগে অ্যাড করে তুমি ছাড়বা। হেতে খাড়ায় খাড়ে খালি অমুক বাবা, সরস্বতী বাবা, অমুক বাবা রে। ফিরের মধ্যে কিছু ফির আছে ভণ্ড, সব ফির ভণ্ড না, ফির ভণ্ড হইতে পারে না। বাবা শাহজালালে গালি দেয়, শাহপরানরে গালি দেয়। তোর 14 গোষ্ঠীর টাইম দিলাম, শাহজালাল নদীর সামনে আইসা সুরমা নদীর কাছে নামাজের মশলাটা বিছাইয়া কয়, ও নামাজের মশলা খবরদার তুই ডুবিস না। সুবহানাল্লাহ, ফকড়ে থাক। ফানি রে ও ফানি, তুই নামাজের মশলা রে শুষে খাইস না। নামাজের মশলা বস্ত তুই বড় হইয়া যায়, দৈর্ঘ্য তুই বড় হইয়া যা।
নামাজের মশলা আস্তে আস্তে বড় হতে থাকলে সুবহানাল্লাহ 100 নয় 200 নয় 360 আউলিয়ারে কইছে ওডো সুবহানাল্লাহ হুজুর এটা মশলা উঠলে তো ডুববা যাইবো হুজুররা কয় ফিরে কইছে উড়ার জন্য ডুবলে ডুবমু মরলে মরমু হুকুম করছে 360 আউলিয়া টক্কা দিয়া নৌকা উঠছে ওরে জানা মাছকে নৌকা বানায় সুরমা হলো পার শাহজালাল বাবা তুমি ওলিদের সরদার তোমার মতন কে আছে আর এই সংসারে আর তোমার মতন কে আছে আর এই সংসারে আর শাহজালাল বাবা তুমি ওলিদের সরদার ঠিক কি না মাদার মারা আমগরে কয় মাদার পূজারি তোর আম্মা আর মা এই দেশের মাতা জননী শেখ হাসিনা 20 তারিখ সিলেট গেছে নি গো কিলে গেছে জিয়ারত এখন কমি করে কইন লিখতো শেখ হাসিনা মাদার পূজারি কইলের অ্যারেস্ট কথা কোন না কা মাছটা দেখলে ভাল লাগে আমগোটা দেখলে পূজা হইয়া যায় তু করে ফাটলা জুতা দিয়ে ফিরবো কথা বলে একটাও তো কমেন্ট করে না কথা কোন না ফেসবুকে কোনো কমেন্ট আছে কারণ কইলে তো ডিবি পুলিশ কইবো তুমি কই আসো না আসো তোমার আসল জায়গা নিতে হবে হুজুর কোন জায়গা নিব কই শ্বশুর বাড়ি কত লাগে তুই তো আরো ভালো কথা না না এটা ওই শ্বশুর বাড়ি না এটাতে এমন ডিম দেওয়া হয় খাওয়া হয় না ডিম দেওয়া হয় স্টিলের ঠিক কি না বহু লোক আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করে জেলখানায় আছে যারা বলছে শাহজালালের মাজার লাত্তি দিয়ে 24 ঘন্টার ভিতরে ভাঙে ফেলমু এতারাও জেলখানায় ঠিক যদি জেলে যাইতে হয় খোদার কসম মান আদালি ওলিগান ফাকাদ আযানতু বিল হারব আল্লাহ কয় যারা ওলির সাথে বিয়াদবি করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা করব ঠিক আমি আমজাদ আলী যুদ্ধ লাগতো না আমরা কেউ করা লাগতো না করব কেডা আর একটু জোরে কর আল্লাহ যদি যুদ্ধ করে হারবে নি না 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 হবিগঞ্জের যত অস্ত্র আছে সব হাতে লইয়া নেন জাল্লা তোর গুলি করে ঠুস করে আল্লাহ কয় সমস্যা নাই তাইরাম আবাবিল তোমরা তো দেখেছো আমি আল্লাহ আবাবিল ফাকির মধ্যে ছোট ছোট পাথর দিয়েছি এটা ছাড়বা ছোট ছোট পাথর দিয়েছি পাথরের মধ্যে প্রত্যেকটার নাম লেখা আছে কারে কোন পাথর দিতে হবে সুবহানাল্লাহ পকেটে থাক সুবহানাল্লাহ ও আব্বা আপনারা তো আলাম তারা পড়েন এটার মধ্যে ছোট পাখি আবাবিলের মধ্যে পায়ের মধ্যে ছোট ছোট পাথর এই পাথরের প্রত্যেকটা বান্দার আল্লাহর নাম লিখে লিখে বানাইছে যে এটা ওইটার মাথায় ফালাবি ওটা ওটার মাথায় ফালাবি উপরের তা ফালাইছে সোজা মাথা দিয়ে ফাঁকানা রাস্তা দিয়ে বাইরে গেছে তিনি কে আল্লাহ জোরে বলেন তো ওনার সাথে যদি জিহাদ করতে মনে চায় তাহলে আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করো কথা কোন ঠিক কি না ছেড়ে দিলাম খুব খেয়াল করেন নবী আমারে ডাক দিয়ে কয় খোদা রে তোমার কাছে তো আমি নামাজের সময় জানতে চাইলাম না তুমি আমারে বলো কিয়ামতটা তুমি কোন টাইমে করবে আল্লাহর হাবিব বলতে দেরি গো আল্লাহ কয় বন্ধু রাত শুরু করার আগে আমি আবার দিলাম এশার নামাজের 4 রাকাত ফরজ মনে আগে না জোরে গান এখন মাগরিবের ফরজ আগে কেন সুন্নত কেন আগে না ওহাই বাগার জিগাইলে ফাতলা ফাকানা ছুটতে যাবে এটা ফাটতো না আরে নবী কয় কি জানেন নি খোদা রে আমারে নামাজের সময় জানায় না কিয়ামতের টাইমটা কও আল্লাহ কয় বন্ধু লেখেন গো কিয়ামতটা করব মাগরিবের সময় আমার নবী ডাক দিয়া কয় খোদা রে তাহলে আমি রাসূলে মাগরিবের ফরজ আগে দিতে হইব সুন্নত আমি আগে থাকতামে দিতাম না কেন 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 হাবিব বলেন আপনার সুন্নত যদি তুমি আমারে আগে দাও তাহলে আমার বহু বান্দা সুন্নত করতে যাইয়া তুমি যদি ইসরাফিলের হুকুম করো কিয়ামতটা করিয়া ফেলবো ইসরাফিলে সিংহা ফু দিতে দেরি গো তুলার মতন পাহাড় পর্বত উঠতে দেরি না কোরআন বলে ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা জমিন নয় আসমানের তারকাগুলো ঘষে ঘষে পড়বে জমিনের কম্পানি শুরু হয়ে যাবে আল্লাহু আকবার বলেন কিয়ামত হবে বিশ্বাস হয় কি হয় না ওরে এইভাবে বাজার ভাঙিবে পাহাড় পর্বত তুলা হবে সেদিন আল্লাহ শুনবে না কারো মানা পাগল মনরে জায়গা তাই কো ঘুমায়া তাই কো না বলেন জায়গা তাই কো কোনা পাগল মনরে জায়গা তাই কো
ইসরাফিলের করুণ সুরে ভাঙবে যত পাহাড় পর্বত ভাঙ্গা সুইরা হইয়া যাইবে পানা পাগল মনরে ভাঙ্গা সুইরা হইয়া যাইবে ফানা আমল করো পাক পাঞ্জাতন মায়ের কোলে হইবে মরণ আমল করো পাক পাঞ্জাতন মায়ের কোলে হইবে মরণ কিয়ামতের ভয় চিন্তা থাকবে না পাগল মনরে জায়গা তাই কোনা বলেন জায়গা তাই ঘুমায়া তাই কোনা পাগল মনরে জায়গা তাই ওই আল্লাহর হাবিব বলে বন্ধু কেন আমি মাগরিবের ফরজ আগে দিতাম বন্ধু আপনি আমারে বলেন আল্লাহরে কয় বন্ধু আল্লাহর রাসূলকে আপনি তো সব দেখেন সব জানেন ক জানি তবু আপনার মুখে শুনতে চাই বন্ধু বলেন আপনি আমারে আপনি যদি সুন্নতটা আগে দিয়ে ফেলেন তাহলে আমার বহু বান্দা বহু আপনার বান্দা আমার উম্মতেরা আমার সুন্নতে থাকতে যদি হুকুম করো কিয়ামত হইয়া যাইব তোমার ফরজের একটা লাগু ফাইতো না তুমি ফরজটারে আগে দাও আমার উম্মত ফরজে থাকবো সেজদায় তোমার দরবারে হুকুম করবা কিয়ামত হইয়া যাইব আর উঠাইবো সেজদা থেকে মাথা উঠাইয়া আমার উম্মত দেখিব হাসরের ময়দান কিয়ামত হবে বিশ্বাস আপনাকে হয় না মানো ওরে ব্যাংকে দালান হবে ফানা কারো দোহাই মানিবে না ভাঙবে তোমার রঙ্গিলা দালান আন ভাঙবে তোমার রঙ্গিলা দালান ঠিক কি না যতই বড় ফাউন্ডেশন দেন না কেন লাভ নাই লাভ নাই লাভ নাই ওই নবীর কদমে থাকতে চাই কি চাই না সেজদার মধ্যে থাকবে তুমি যখন হুকুম করবা কিয়ামত হইয়া যাইব আর আমার উম্মত মাথা উঠাইয়া দেখবো হাসরের কঠিন ময়দান ওই হাসরের কঠিন ময়দানে আমরা সবাই যখন উঠবো যার কবর যেখানে হবে ইসরাফিলের সিংহা ফু দিবে আবার দ্বিতীয়বার ফুর সাথে সবাই দৌড়াইতে থাকবেন 500 বছরের রাস্তা দৌড়াইয়া 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 হাসরে যাইবেন 12টা সূর্য মাথার উপরে বসাইয়া দিব কোন কিতাবে লেখে বর্তমান সূর্য 9,88,00,000 মাইল দূরে ওই সূর্য রোদ দিলে তাপ দিলে আমরা শীতকালে নয় গরমকালের কথা বলি সইতে পারি না অনেকে এবার দেখছেন লোডশেডিং এর কারণে রাস্তায় রাস্তায় আমরা রাত্র ছিলাম কথা কোন ঠিক কিনা আব্বা এত গরম পড়ে আর সৌদিতে এমন তাপমাত্রা ফাঁকা রোডে খালি পায়ে হাঁটা যায় না ফাঁকা রোডে খালি পায়ে পাও রাখা যায় না পায়ের মধ্যে ঠোস পড়া যায় আর কঠিন ওই হাসরের নিদানে সবাই যখন নাফসি আল্লাহ বলে কাঁদবে ওই মুহূর্তে ছেলে সন্তান দৌড়াইয়া যাবে মা বাবার কাছে মা বাবা ওই দিন আপনার চিনবে না পরিচয় দিবে না কে দিবে পরিচয় ও বাবা লক্ষ্য করেন এরপরে মা বাবাকে যখন পরিচয় পাবেন না ঠাই পাবেন না এবার নিজে নিজে দৌড়াইতে থাকবেন কার কাছে আদম নবীর কাছে আদম নবী কইব আজকে আমি এই যোগ্যতা নিয়ে বসি নাই হাসরের ময়দানে এটা আমার দ্বারা সম্ভব না কারণ আমি একটা অপরাধ করে গন্ধম খেয়ে আল্লাহ আমারে জান্নাত থেকে বাহির করে দিয়েছে ওই লজ্জায় আমি মাওলার কাছে চাইতে পারি না ইব্রাহিম খলিলুল্লাহ বলেন ঈসা রূহুল্লাহ বলেন খুব খেয়াল করেন মুসা কালিমুল্লাহ বলেন এইভাবে সকল আম্বিয়ার কাছে যাইবেন সকল আম্বিয়ার মুখে জবানে থাকবে নাফসি আল্লাহ কিন্তু কেন রে নবী নবী করে কেন নবীর এত সম্মান এত ইজ্জত আল্লাহ দিলেন কামলিওয়ালা নবী ব্যতীত আর কেউ রাব্বি নাফসি সবাই বলবে শুধু কামলিওয়ালা নবীর জবানে থাকবে রাব্বি হাবলি ইয়া উম্মতি ওই নবী উম্মতি বলে আল্লাহ পাকের মাকামে মাহমুদের নিচে সিজদায় পড়ে কাঁদবেন আর জোরে করেন আল্লাহু আকবার সিজদায় পড়ে কাঁদবেন ওই অবস্থা আপনাদেরকে বলবো নবীজির সুপারিশ ছাড়া উপায় নাই রে মাওলা আল্লাহর হাবিব সিজদার মধ্যে রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদবে বিভিন্ন রাওয়াতে বিভিন্ন রকম আসছে যেমন ইমাম শাফির মত মালিকের মত না ইমাম মালিকের মত হাম্বলের মত না হাম্বলের মত আমাদের হানাফি মাযহাবের মত না এক একজন ফোকাগণ এক এক ভাবে রাওয়াত করলেন আর একটা সহিহ মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে আসছে আল্লাহ পাক ফরজ করে কুরসির মধ্যে বসবেন হাসরের ময়দানে ডাইন পাশে থাকবে 313টা আসন 13টা সিট একসাথে কোন আল্লাহু আকবার বাম পাশে থাকবে একটা
ওটার মধ্যে আমার কামলিওয়ালা নবী বসবে। ওই চেয়ার কুরসিটার প্রস্থ হবে 70 গজ, ফাঁসে হলো 500 গজ। এত বড় চেয়ারের মধ্যে আল্লাহর হাবিব বসবেন। বসার পরে নবী বলবে, আল্লাহ তুমি না বলে আমার এত ভালোবাসো, বলো তো ডাইন ভালো না বাম ভালো? আল্লাহ কয় ডাইন অনেক উত্তম। তো ডাইন যদি উত্তম হয়, আমি অনুরোধ করবো বাজান আপনাদের দিকে লক্ষ্য করেন। হায় হায়, এবার কামলিওয়ালা নবী, নূরের নবী বলবে, তাহলে ডাইন যদি বলা হয়, আমার চেয়ারটা তুমি ডাইনে না দিয়া বামে দিলা কেন? আল্লাহ তোমার কাছে জানতে চাই। আল্লাহ কয়, বন্ধু জাহান্নাম থাকবে বাম পাশে, আপনি জাহান্নামের দিকে তাকাইবেন। কোন ইমানদার প্রেমিক মুত্তাকিন যারা পরিমাণ ঈমান লইয়া যদি জাহান্নামে যায়, আমি মালিক তুমি বন্টনকারী, তুমি ডাইন হাত দিয়া টান দিয়া উঠাইয়া তোমার উম্মতরে জান্নাতে ডাইন হাতে দিয়া দিবা। ওই নবীরে আমরা ভালোবাসতে চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।